চলে যাচ্ছি আমি। খবরদার আটকাতে আসবেন আমাকে। আমি আর পারছি না তোমার এই অভাবের সংসার করতে। বউয়ের শখ আহ্লাদ যদি পূরণই করতে না পারো তাহলে বিয়ে করলে কেন? তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি গেলাম। শোনো, न पूरी हो सकेगी उनसे मगर হ্যালো মা, আমি চলে আসতেছি। কেন মা, জামাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? আমি আর পারতাছি না ওর সাথে এই অভাবের সংসার করতে। বিয়ের পর থেকে অভাব লেগেই আছে, অভাব শেষই হচ্ছে না। তোর বাবার যখন খারাপ সময় ছিল তখন আমি তোর বাবার পাশে ছিলাম। আমি যদি তখন চলে আসতাম তোর কি অবস্থা হইতো? তুই তো এতিম হইতি। আজ এত বছর হয়ে গেল আমি বিয়ে করলাম, আমার একটা শখ আহ্লাদ তো পূরণ করতে পারলো না। এই সংসারে আমি আর থাকতে পারবো না। তোর বাচ্চার বাবার পরিচয় কি দিবি একবার ভেবে দেখেছিস? আমার মনে হয় স্বামীর বিপদে প্রত্যেকের স্ত্রী তার পাশে থাকা উচিত। বাপের বাড়িতে তখনই আসবি যখন তোর স্বামীকে সঙ্গে করে নিয়ে আসতে পারবি। এখন যা, মাথা ঠান্ডা করে তোর স্বামীর কাছে যা। আর শোন, প্রত্যেক স্বামীর সফলতার পিছনে তার স্ত্রীর অবদানই বেশি থাকে। যে নারী শূন্য পকেটে তার স্বামীর পাশে থাকে সেই প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।